জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখট তার একটি নাটকে জানিয়েছিলেন মানুষ সবচেয়ে সস্তা কারণ সংখ্যায় সে বেশি। বিখ্যাত নাট্যকার সম্ভবত এই কথাটি লেখার আগে ভেবে দেখেননি যে সব মানুষই নেহাত সস্তা নয়, বিশেষত সেই মানুষটির নাম যদি হয় ওসামা বিন লাদেন অথবা দাউদ ইব্রাহিম। দামি মানুষ শুধু দুটি নামের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সারা পৃথিবী জুড়ে এই তালিকাটি কিন্তু যথেষ্ট দীর্ঘ। আমাদের সমাজে মাথার দাম বলে একটি শব্দবন্ধ চালু আছে দীর্ঘদিন ধরে। সচরাচর প্রশাসনের কাছে বিপজ্জনক ব্যক্তিদের মাথার দাম ধার্য হয় বিপদের মাত্রা ভেদে। যিনি যতটা বিপজ্জনক তার মাথার দাম তত বেশি। যদিও এই কথাটিতে সামান্য ব্যাকরণগত ত্রুটি আছে। শুধুমাত্র মাথাটি নিয়ে আসলেই পুরস্কার মূল্য পাওয়া যায় না। মাথার সঙ্গে সজীব দেহটি কোন কাননের ফুল হয়ে ফুটে আছে সেটি নির্ভুলভাবে জানিয়ে দিলে তবেই ইনাম মেলার কথা। বিন লাদেনের মাথার দাম ছিল সব মিলিয়ে ২৭ মিলিয়ন মার্কিন ডলার। কত টাকা সে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ বিন লাদেনের মাথাটিই আর নেই। আপাতত সংবাদে রয়েছেন দাউদ ইব্রাহিম। নিশ্চিত করে এখনও জানা যাচ্ছে না তিনি মৃত নাকি জীবিত। এসব ক্ষেত্রে সঠিক সংবাদ পাওয়ার উৎসমুখগুলিও খুব ধোঁয়াশায় ঢাকা, যদিও তার দামটি এখনও স্পষ্ট বিভিন্ন সরকারি ঘোষণায়। আসলে গতকাল থেকে জানা যাচ্ছে যে করাচি অর্থাৎ পাকিস্তানের করাচির একটি বিলাসবহুল হাসপাতালে নাকি তিনি ভর্তি ছিলেন, এবং তার কয়েক ঘন্টা পর সেখান থেকে একটি কফিনও বেরিয়ে গিয়েছে গাড়ি করে। অর্থাৎ কেউ বলছেন তিনি মারা গিয়েছেন, অথবা কেউ বলছেন তিনি সেখানে ভর্তি আছেন খুব খারাপ পরিস্থিতিতে, কারণ তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। এনআইএ ডি কোম্পানির জন্য যে অর্থ ঘোষণা করেছে তার শীর্ষে রয়েছে দাউদ। এই মাফিয়া ডনের মূল্য ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ টাকা। একই সঙ্গে ১৫ লক্ষ টাকা করে ধার্য করা রয়েছে দাউদের ভাই আনিস ইব্রাহিম ওরফে হাজি আনিস, জাভেদ প্যাটেল ওরফে জাভেদ চিকনা, শাকিল শেখ ওরফে ছোটা শাকিল এবং ইব্রাহিম মুস্তাক আব্দুল রাজ্জাক মেমন ওরফে টাইগার মেমনের জন্য। এরা প্রত্যেকেই অপরাধ জগতের এক একটি নক্ষত্র। ১৯৯৩ সালের মুম্বাই সিরিয়াল বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ১৯৯৩ সালের বিস্ফোরণের পরেই পাকিস্তানে পালিয়ে যান এবং পাকিস্তানের করাচিতে তিনি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তখন থেকেই তার মাথার দাম অবশ্য আমেরিকার নিরাপত্তা পরিষদ ধার্য করেছিল ২৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০৭ কোটি টাকারও বেশি। এইসব দাম ধার্য বিষয়টির মধ্যে অবশ্য কিঞ্চিত ধূসর ক্ষেত্র রয়েছে। দাউদ কোথায় কিভাবে আছে, কাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে তার কাজকর্ম পরিচালনা করছে, তার কিছুই আর গোপন নয়। ফলে দাউদের সন্ধান দেওয়াটা বা তাকে ভারতে প্রত্যর্পণ করার ব্যাপারটা এখন আন্তর্জাতিক রাজনীতির আঙিনাভুক্ত বিষয়। ফলে এই মূল্যপ্রাপ্তি বা পুরস্কার প্রদান দুইই আপাতত আলংকারিক ঘোষণা হয়ে রয়ে গিয়েছে। দাউদ ইব্রাহিমের অপরাধের তালিকা দীর্ঘ। তার মধ্যে অস্ত্র ও বিস্ফোরকের চোরা কারবার, ড্রাগ আমদানি থেকে শুরু করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়ে ভারতে বিভিন্ন নাশকতামূলক কাজকর্ম চালানো, বিখ্যাত ব্যক্তিদের খুনের হুমকি দিয়ে টাকা আদায়, লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, আল কায়দা সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনকে সহায়তা করে যাওয়া, জাল নোট ছড়িয়ে দেশের অর্থনীতিকে আঘাত করা, এসবই রয়েছে তার ঝুলিতে। ভারতে কেন্দ্রে ১৩ বছর কংগ্রেস এবং ১১ বছর বিজেপি সরকার থাকা সত্ত্বেও দাউদকে দেশে ফেরাতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখেও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নিশ্ছিদ্র ঘেরাটোপে নিজে দ্বিতীয়বার বিয়ে করেছে। তার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলের। গত ৩০ বছর ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিমের মৃত্যু সংবাদও তাই সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠেছে মোস্ট সার্চড নিউজ।